আসসালামু আলাইকুম শিক্ষার্থী। অনুপাত সহনমার অভিজ্ঞতা দিতে পর্বে তোমাদের 3 নম্বর অঙ্কে নিয়ে আসছি। রকি ও রিতার বয়সের অনুপাত 5:7। রকির বর্তমান বয়স 10 বছর হলে 4 বছর আগে রিতার বয়স কত ছিল? তাহলে আমরা এই 3 নম্বরের সমাধান অংশে চলে যাব। এখন এখানে দেওয়া আছে রকির বর্তমান বয়স। রকির বর্তমান বয়স 10 বছর। রকির বর্তমান বয়স 10 বছর। তাহলে আমরা কি করতে পারি? সমীকরণের মাধ্যমে, অনুপাতের সমীকরণের মাধ্যমে অঙ্কটি করতে পারি। প্রশ্ন মতে রকি বয়স ইস্টু রিতার বয়স 5:7। রকির বয়স রিতার বয়স 5:7। তো আমরা আগের পার্টের মতো করে করতে পারি। সেই সুবাদে রকির বয়স ভাগ রিতার বয়স 5/7, যেহেতু অনুপাত একটি ভগ্নাংশ। তাহলে যেহেতু আমার রিতার বয়স বের করতে হবে, রকির বয়স দেওয়া আছে। রিতার বয়সটা আগে বাম দিকে আনতে হবে, যেহেতু যার মান বের করতে সেটি বাম সাইডে রাখতে হয়। রিতার বয়স গুণ 5, রকির বয়স গুণ 7, বা রিতার বয়স যেহেতু বাম দিকে রাখবো, রিতার বয়স সমান, এখানে রকির বয়স রিতার বয়স গুণ যেহেতু 5, তাই 5 গুণ আছে এই পাশে আসলে ভাগ, আর রকির বয়স দেওয়া আছে কত? বর্তমান বয়স 10, গুণ হচ্ছে 7। অতএব রিতার বয়স তাহলে এখানে আমরা কাটা ভাগ করতে পারি। 5 দুগুণে 10, তো 7 দুগুণে 14 বছর। তাহলে অতএব রিতার বর্তমান বয়স 14। তাহলে 4 বছর আগে, যেহেতু আমাদের বলা আছে যে 4 বছর আগে রিতার বয়স কত, তাহলে অতএব 4 বছর আগে রিতার বয়স বর্তমানে যেহেতু 14, 4 বছর আগে 4 কমবে, কমে গেল, কথা হয় 10 বছর। অ্যান্সার 4 নম্বর সমাধানে প্রিন্টার ও কম্পিউটার মূল্যের অনুপাত 4:5। প্রিন্টার মূল্য 40,000 টাকা হলে কম্পিউটারের মূল্য কত? প্রিন্টারের মূল্য 25% বেড়ে গেলে সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত কি ধরনের অনুপাত হবে নির্ণয় করো। তাহলে আমরা সমাধানে চলে যেতে পারি। দেওয়া আছে প্রিন্টারের মূল্য 40,000 টাকা। তাহলে আমাদের অনুপাত আছে প্রিন্টার ও কম্পিউটারের মূল্য। তাহলে আমরা অনুপাতের নিয়মে করে যাই। প্রিন্টারের মূল্য
ইস টু কম্পিউটারের মূল্য সমান 4:5। 4:5 সময় বরাবরের মতো একইভাবে যেতে পারি, বা প্রিন্টারের মূল্য যাবে উপরে ভাগ কম্পিউটারের মূল্য সমান 4/5। এখানে আমাদের দেওয়া আছে প্রিন্টারের মূল্য, সেই সুবাদে আমাদের বের করতে হবে কম্পিউটারের মূল্য। তাহলে কম্পিউটার বাম সাইডে রাখতে হবে। তাহলে আমরা এই কোনাকুনি গুণ করতে পারি, মানে আর গুণন কম্পিউটারের মূল্য গুণ 4 সমান প্রিন্টারের মূল্য গুণ 5। এখন আমার কম্পিউটারের মূল্য রাখবো বাম দিকে। কম্পিউটারের মূল্য সমান 4 গুণ আছে, এবার চলে যাবে ভাগ। এদিকে প্রিন্টারের মূল্য দেওয়া আছে 40,000 গুণ 5। তাহলে 4 10 40 0 0 0। তাহলে 10,000 দিয়ে ভাগ করলে 10,000 হয় অতএব। তাহলে আমরা কম্পিউটারের মূল্য পেয়ে গেলাম। কম্পিউটারের মূল্য 5 10 50,000 টাকা। তারপর আমরা চলে যাই পরের স্টেজে। কি বলা ছিল, যেহেতু প্রিন্টারের মূল্য 40,000 টাকা দেওয়া আছে, বলছে যদি প্রিন্টারের মূল্য, সেক্ষেত্রে প্রিন্টারের মূল্য যদি 25% বেড়ে গেল, সেক্ষেত্রে প্রিন্টারের কম্পিউটার মূল্য অনুবাদ করতে হবে। তাহলে আগে দেখি প্রিন্টারের মূল্য কত বৃদ্ধির পরে। 25% বৃদ্ধিতে প্রিন্টারের মূল্য কত? 100 যোগ 25। যেহেতু 100 টাকা দাম ছিল, 25 টাকা বাড়ছে, 125 টাকা। 125 টাকা। তাহলে আমরা ঐকিক নিয়ম করতে পারি যে প্রিন্টারের মূল্য 100 টাকা হলে বৃদ্ধির পরের মূল্য 125 টাকা। অতএব প্রিন্টারের মূল্য 1 টাকা হলে বৃদ্ধির পরের মূল্য কম। তাহলে 100 নিচে উপরে 125 টাকা। যেহেতু প্রিন্টারের মূল্য 40,000 টাকা, 40,000 টাকার পরে বৃদ্ধিকৃত মূল্য দাঁড়ায় কত? বেশি। 40,000 গুণ 125 ভাগ 100। সেক্ষেত্রে আমরা এখানে যদি এটি 40,000 যদি এটা কাটা দেয়, তাহলে কত হয়? 1 2 400। তাহলে কত হয়? 400 গুণ 125 কত হয়? তাহলে গুণ করলে দাঁড়ায় 50,000 টাকা। তাহলে যেহেতু সেক্ষেত্রে প্রিন্টার কম্পিউটার মূল্যের অনুপাত কি ধরনের অনুপাত? তাহলে অতএব কম্পিউটার ও প্রিন্টারের অনুপাত বৃদ্ধির পর কম্পিউটার প্রিন্টারের অনুপাত। কম্পিউটারের অনুপাত ছিল, কম্পিউটারের দাম ছিল 50,000, আর বৃদ্ধির পর প্রিন্টারের মূল্য হয়েছে 50,000। তাহলে আমার কি হলো? 1:1, অর্থাৎ 50,000 দ্বারা ভাগ করে। তাহলে অনুপাতটি কি ধরনের অনুপাত দ্বারা? সেক্ষেত্রে অতএব অনুপাতটি
একক অনুপাত। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝছো। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।